নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি চিকেনের একটা প্রিপারেশন দেখাচ্ছি, যার নাম হচ্ছে মোগলাই চিকেন কারি। খুব সহজে রান্না হয়ে যায়, কিন্তু খেতে খুব ভালো লাগে। তাহলে চলুন তাড়াতাড়ি দেখে নিই মোগলাই চিকেন কারি রেসিপিটা কীরকম। প্রথমে আমি এখানে মাংস কেটে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে এবারে 5-6 চামচ মতন টক দই দিয়ে দিচ্ছি। আমার এখানে 1 কিলোর একটু বেশি মাংস আছে। আর 3 চামচ মতো আদা রসুন বাটা দিলাম। ধনে গুঁড়ো দিচ্ছি ছোটো চামচের 2 চামচ। লঙ্কা গুঁড়ো দিচ্ছি, যে যেরকম ঝাল খান সেই বুঝে দেবেন। হলুদ গুঁড়ো দিলাম, একটু গরম মশলা গুঁড়ো দিচ্ছি, আর একটুখানি নুন, খুব বেশি নয়, অল্প, পরে আবার নুন দেয়া হবে। এবারে সমস্ত মশলাগুলোকে একসঙ্গে ভালো করে মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো। আমি এটা প্রায় 3-4 ঘন্টা রেখেছিলাম। আপনারা যদি অনেকক্ষণ সময় ধরে রাখতে চান তাহলে মাখিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন। আর খুব তাড়াহুড়ো থাকলে অন্তত আধ ঘন্টা রেখে দিলে ভালো হয়। এভাবে চাপা দিয়ে আমি খানিকক্ষণ রেখে দিয়েছিলাম। অন্যদিকে কড়াইতে সাদা তেল দিয়ে, যেহেতু এটা মোগলাই, সেহেতু মোগলাই চিকেন, সেহেতু সাদা তেলের সঙ্গে আমি একটু ঘি ব্যবহার করেছি। পুরোটা ঘিয়ে হলে আরও ভালো হতো, কিন্তু স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে আমি এখানে ঘি আর সাদা তেল একসঙ্গে মিশিয়ে করেছি। তেল গরম হওয়ার পর আমি কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজগুলোকে একটুখানি ভাজা ভাজা করতে হবে, খুব বেশি লাল না হলেও অল্প একটু ভাজা করতে হবে। সেই ফাঁকে আমি একটা কাজু আর দুধ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। 10-15 খানা কাজু বাদাম দিয়েছিলাম। এদিকে আমার পেঁয়াজ প্রায় ভাজা হয়ে এসেছে। এই রকম অবস্থায় আমি একটু পেঁয়াজটাকে সরিয়ে নিয়ে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দেবো। এটা পেঁয়াজ দেওয়ার আগেও আপনারা দিয়ে দিতে পারেন, আমি তখন দিইনি, আমি এখন দিলাম। এবারে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। শুধু মাংসগুলো তুলে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে কষাতে হবে। জিরে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়োটা আমি আগে দিতে ভুলে গেছিলাম, তাই এখন দিয়ে দিলাম। আর টমেটো কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিলাম, আর কাজু আর দুধ যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবারে পরিমাণ মতো নুন আর চিনি দিলাম। টক দই আছে যেহেতু, সেই বুঝে চিনিটা দিতে হবে। এবারে পুরো মশলাটা ভালো করে মাংসের সঙ্গে মাখিয়ে এটাকে ধিমে আঁচে করতে হবে, কারণ যেহেতু কাজু বাদাম বাটা আছে সেহেতু তলা থেকে ধরে যেতে পারে। সেই জন্য মাঝে মাঝে এটাকে নেড়ে দিতে হবে, আর খুব কম আঁচে এটা করতে হবে। ঢাকা দিয়ে দিলাম। ঠিক 5-7 মিনিট পর পর ঢাকা খুলে একবার করে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এইভাবে নাড়াচাড়া করে আবারও একটু চাপা দিয়ে দেবো। এইভাবে নাড়তে নাড়তেই মাংসটা সিদ্ধ হয়ে আসবে, এতে জল খুব একটা লাগে না। টমেটোগুলো গলে গেছে। টমেটোগুলোকে আমি একটু বড় করেই দিয়ে দিয়েছিলাম তাড়াহুড়োর চোটে। আপনারা ছোট করে কেটে দেবেন, অসুবিধে নেই তাতে। দেখুন, আবার আমি চাপা দিয়ে দিলাম। 5-7 মিনিট পর আবার ঢাকা খুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে মাঝে মধ্যেই নাড়াচাড়া না করলে কিন্তু নিচ থেকে ধরে যাবে, আমি বারবার বলছি কিন্তু এটা। খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। পুরো মাংসটা আমি আবার ওপর থেকে নিচ ভালো করে এপিট ওপিট করে নাড়িয়ে কষিয়ে আবার আমি চাপা দিয়ে দেবো। আবারও কিছুক্ষণ পরে ঢাকা খুলে
আবার নেড়ে দেবো। মাংসগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে, মানে হাড় থেকে মাংস খুলে আসছে। আর আমি এখানে একটা ছোট আলু দিয়েছিলাম, এটা আমার পরিবারের মানে একজনের একটু আলু খুব পছন্দ, সেই জন্য আমি দিয়েছিলাম। আপনারা আলুটা দেওয়ার দরকার নেই। প্রায় শেষের দিকে হয়ে এসেছে। এবার আমি 1 কাপ মতন দুধ দিয়ে দিলাম। দুধটা অবশ্যই জাল দেওয়া দুধ হতে হবে, আর ফ্রিজ থেকে সরাসরি বার করে এনে দেবেন না। এবারে দুধটা ভালো করে মিশিয়ে আমি আরও একটু সময় চাপা দিয়ে দেব, মানে গ্রেভিটা ফুটে উঠবে, একটু মাখা মাখা হবে, সেই বুঝে নামাতে হবে। ওই 5 মিনিটের মতন একটু ভালো মতো ফুটিয়ে নিয়ে দেখুন বেশ ঘন হয়ে এসেছে। এবার আমি একটু 1 চামচ মতন কেওড়া জল দিয়ে দিলাম, আর অল্প একটুখানি গরম মশলার গুঁড়ো। ব্যাস, এবার কিছুক্ষণের জন্য একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিন, তাহলেই তৈরি হয়ে যাবে মোগলাই চিকেন কারি। খুব সুন্দর খেতে হয়, ভীষণ সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। তো বন্ধুরা, আমার এই মোগলাই চিকেন কারি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক আর একটা কমেন্ট করলে খুব খুশি হব। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন, আর পাশের বেল অপশানটা টিপে দিন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য।